আচ্ছা, এই ভিডিওতে আমরা ফ্রেজ লেভেল এরর রিকভারি সম্পর্কে একটু ডিটেলসে জানবো। ঠিক আছে? তো আগের ভিডিওতে আমরা অলরেডি দেখে এসেছিলাম যে ফ্রেজ লেভেল এরর রিকভারি বলতে কী বোঝায়। এই যে আমার এই এরর রিকভারিতে বেসিক্যালি কম্পাইলার কী করে বলেছিলাম যে আমার একটা লোকাল কারেকশন টাইপের কোনো কিছু একটা করে। অর্থাৎ আমার ওই যে আবার যদি আবার সেম এক্সাম্পল নেই, আমি ইন্টিজার এর পর একটা সেমিক্লোন দিলাম না, এরপর ইন্টিজার বি সেমিক্লোন, অর্থাৎ এরপরের লাইনগুলো যা আছে এগুলো লিখছি, তাহলে সেমিক্লোন দিলাম না, ও এটা অটোমেটিক এখানে সেমিক্লোনটা অ্যাজিউম করে নেয়। ঠিক আছে? বা সেমিক্লোনটা অ্যাজিউম করে নিয়ে দেন কি আমার পরবর্তীতে যে জিনিসগুলা সেগুলা সে পার্সিং ক্যারি আউট করে। এটা ছিল আমার ফ্রেজ লেভেল ইরর রিকভারিতে। অবশ্যই সে সে এইখানে কিন্তু একটা ইরর রিপোর্ট করবে যে আমার সেমিক্লোনটা মিসিং। একটা একটা ইরর সে রিপোর্ট করবে, ঠিক আছে? একটা ইরর রিপোর্ট করবে, বাট আবার সাথে সাথে এটাও সে অ্যাজিউম করে নেবে যে আমার এখানে একটা সেমিক্লোন বসার কথা ছিল, সেমিক্লোনটা আমি বসাইছি। ঠিক আছে? ও অ্যাজিউম করে নেবে সেমিক্লোনটা বসানোর কথা ছিল, আমি সেমিক্লোনটা ধরে নিয়ে পরের লাইনগুলো দেখতেছি। তাহলে এই যে একটা সে লোকালি একটা জিনিসকে কারেক্ট করলো, তাই না? কারণ কি সেমিক্লোন ছিল না, সে সেমিক্লোনকে বসায় ধরে নিয়ে সে পরের কাজগুলো করতেছে। এই জন্য এটাকে অনেক সময় লোকাল কারেকশনও বলা হয়। সো এই জিনিসটা কিভাবে করে একটা কম্পাইলার, এখন আমরা সেই জিনিসটা দেখব। তো এইখানে আমাদের যে একটা একটা পার্সিং টেবিল আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা এসএলআর পার্সিং টেবিল আছে। তো এইখানে যে এগুলা জায়গা কি আমার, এগুলা হলো যেগুলো ফাঁকা জায়গা, সেগুলো হলো আমার বেসিক্যালি কি সিনট্যাক্স এরর, রাইট? মানে কখনো যদি এগুলো ফাঁকা জায়গায় আমার ইয়াটা আসে, আমার কোনো কম্বিনেশনের কারণে এই ফাঁকা জায়গা যদি অকার করে, সেটা মানে কি আমি এখন একটা সিনট্যাক্স এররের মধ্যে আসি। সো এখন মনে করেন আমি ইয়াটা করতে যাচ্ছি যে ফ্রেজ লেভেল এরর রিকভারি এটা কীভাবে কাজ করে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন একদম প্রথম স্টেট মানে কি আমরা এখন I0 স্টেটে আসি, একদম শুরুর ইনিশিয়াল স্টেটে আসি, তখন আমরা কি জিনিস দেখার এক্সপেক্ট করি? একদম শুরুতে দেখেন আমাদের এই যে গ্রামারটা ছিল, ওই গ্রামারটা কিন্তু বেসিক্যালি একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনের গ্রামার, রাইট? অর্থাৎ ই থেকে ই প্লাস টি যেই গ্রামারটা আমাদের এখানে ছিল, অর্থাৎ আমি যদি একটু দেখাই, এই গ্রামারটা ছিল আমার বেসিক্যালি কি একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যাকসেপ্ট করে, এইটা পি স্ট্রিং অ্যাকসেপ্ট করে, এরকম কিন্তু একটা গ্রামার। তো অবশ্যই একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন একদম শুরুতে কি দিয়ে শুরু হতে পারে, সেটা একটা আইডি দিয়ে শুরু হতে পারে অথবা লেট প্যারেন্থেসিস দিয়ে শুরু হতে পারে, তাই না? আইডি দিয়ে শুরু হয়ে দেন মনে করেন আইডি প্লাস আইডি লিখতে পারে, আর লেট প্যারেন্থেসিস দিয়ে শুরু হয়, এরপর কি লেট প্যারেন্থেসিসের পর একটা আইডি, দেন হলো মানে যেই জিনিসগুলো থাকার কথা একটা ভ্যালিড এক্সপ্রেশন হওয়ার জন্য সেই জিনিসগুলো থাকবে। অর্থাৎ I0-তে যখন সে থাকবে একটা একদম ইনিশিয়ালি দেখেন সে আইডি দেখতে পারে অথবা কি দেখতে পারে, লেট প্যারেন্থেসিস, এই দুটো জিনিস কিন্তু দেখতে পারে। এবং যদি একটু পার্সিং টেবিলটা খেয়াল করেন, দেখেন আমার কিন্তু ওই দুটার করসপন্ডিংয়ে অ্যাকশন আছে। আমি যদি স্টেট 0-তে থাকি তখন দেখেন আইডির করসপন্ডিং একটা অ্যাকশন আছে, লেট প্যারেন্থেসিসের করসপন্ডিং একটা অ্যাকশন আছে, অন্যগুলোর কিন্তু করসপন্ডিং কোনো অ্যাকশন নাই। এটার মানে এটাই যে আমি ইনিশিয়ালি যদি অন্য কিছু দেখি যে শুরুতেই একটা প্লাস শুরু হইলো, তখন কি এটা আমার একটা সিনট্যাক্স এরর। ঠিক আছে? আমার এই কনটেক্সট ফ্রি গ্রামার অনুসারে শুরুতেই যদি আমি প্লাস দেখি, তাহলে সেটা সিনট্যাক্স এরর। অবশ্যই বুঝতে পারতেছেন আমার এই প্লাসের জন্য আগে একটা আইডি লিখতে হবে, এরপর না আমি প্লাস লিখবো, তাই না? মানে এই কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য, সেজন্য শুরুতে প্লাস দেখাও আমার এটা একটা সিনট্যাক্স এরর। আবার মনে করেন সামনে আইডি নাই, কিছু নাই, শুরুতে আবার সে একটা অ্যাস্টেরিক দেখলো, তাই না? তাহলে সেটাও কি এখানে এই কনটেক্সট ফ্রি গ্রামারের এটা হলো একটা সিনট্যাক্স এরর। আবার শুরুতে সে যদি প্রথমেই একটা রাইট প্যারেন্থেসিস দেখে, তাহলে এটা তো বুঝতেই পারতেছেন এটাও একটা সিনট্যাক্স এরর। ঠিক আছে? তাহলে তাহলে এই দেখেন আমি যখন স্টেট 0-তে আসি, আমি তাহলে এক্সপেক্ট করতেছি কি আইডি দেখা অথবা লেট প্যারেন্থেসিস দেখা। তাহলে মনে করেন এখন কোনো কারণে আমার কোডার শুরুতে একটা রাইট প্যারেন্থেসিস দিয়ে দিছে, ঠিক আছে? ও ভুল করে দিয়ে দিছে। তাহলে ফ্রেজ লেভেল এরর রিকভারিতে কী হবে? আমি এই যে রাইট প্যারেন্থেসিসের যে রুল, এটা আমি ফাঁকা দেখতেছি, রাইট? তাহলে এইখানে আমি একটা রুল নিজে ডিফাইন করব। আমি একটা এই রুলটাকে বললাম E1 নামের একটা রুল বললাম, ঠিক আছে? অর্থাৎ এই যে E1 যে রুলটা বললাম, এই E1 রুলটা বেসিক্যালি আমার এটা কম্পাইলার ডিজাইন করবে। অর্থাৎ সে যদি কখনো এরকম দেখে রাইট প্যারেন্থেসিস দেখে, তাহলে তার কাজ কি? তার কাজ হইলো শুরুতে একটা সিনট্যাক্স এরর রিপোর্ট করা, রাইট? একটা সিনট্যাক্স এরর রিপোর্ট করা যে আমার এইখানে রাইট প্যারেন্থেসিস হওয়ার কথা না, এই জিনিসটা সে রিপোর্ট করলো। সাথে সাথে এইটাও রিপোর্ট করবে, সাথে সাথে এই জিনিসটাও ঠিক করে দিবে যে আমার তো শুরুতে রাইট প্যারেন্থেসিস দিয়ে শুরু হওয়ার কথা না, আমার শুরুতে হয় আইডি দিয়ে শুরু হওয়ার কথা অথবা লেফট প্যারেন্থেসিস দিয়ে শুরু হওয়ার কথা, তাই না? তাহলে আমার এখানে যেটা বলে দিবে E1 এর করসপন্ডিং অ্যাকশন আকারে বলে দিবে যে শিফট টু 5, এটাও সে নিতে পারে, অথবা সে কী করতে পারে শিফট টু 4, এটাও নিতে পারে। ঠিক আছে? অর্থাৎ আমার শুরু হবে
আইডি দিয়ে অথবা শুরু হবে কি লেফট প্যারেন্থেসিস দিয়ে। তাহলে যেহেতু রাইট প্যারেন্থেসিস ভুল ক্রমে দিছে, তাহলে আমরা ধরে নিব যে সে আসলে লেফট প্যারেন্থেসিস দিতে চাইছিল, যেহেতু প্যারেন্থেসিস ওকে, আমরা ধরে নিব যে সে লেফট প্যারেন্থেসিস দিতে চাইছিল, ভুলে রাইট প্যারেন্থেসিস লিখছে। সেক্ষেত্রে আমরা মনে করেন অ্যাজিউম করে নিচ্ছি যে আমরা এখানে বেসিক্যালি দিব কি E4 এর এগেইনস্টে শিফট টু স্টেট 4, ঠিক আছে। অর্থাৎ আমরা এরকম একটা কাজ করব। তার মানে এইটা ছিল আমার ফাঁকা, দেখেন এই জিনিসটা ছিল আমার ফাঁকা, তাহলে আমরা এখানে তাও ফাঁকা থাকার পরও আমার এটা এখানে S4 লিখে দিলাম। এই যে লিখে দেওয়ার কাজটা, এটা বেসিক্যালি কে করলো? এটা কিন্তু কম্পাইলার ডিজাইনার করলো, ঠিক আছে, যে কম্পাইলারটা বানিয়েছে সে করলো। তাহলে ফ্রেজ লেভেল ইরর রিকভারিতে আমরা যেই সব কাজগুলো করব, মানে মানে আমরা যেভাবে আমরা ইররগুলো রিকভার করতেছি, এটা কিন্তু আমাদের একটা এডুকেটেড এস্টিমেট গেজের উপর আমরা এটা করতে পারবো, তাই না? যে আমার কী টাইপের ইরর মোস্ট লাইকলি অকার করে, কী টাইপের ইরর মোস্ট লাইকলি অকার করে, সেই বেসিসে আমরা কিন্তু এখানে জিনিসগুলো করব। এটার কোনো মানে রুল নাই, জেনারেলাইজ কোনো রুল নাই যে আমরা এইভাবে করবো। এটা হলো কম্পাইলার ডিজাইনার, সে যেভাবে করতে চায় সে সেইভাবে করবে। সে যেমন রাইট প্যারেন্থেসিস দেখে সে মনে করছে যে আচ্ছা লেফট প্যারেন্থেসিস দেওয়ার কথা ছিল, সেজন্য আমি যেটা করব, আমি রাইট প্যারেন্থেসিস যদি দেখি আগে একটা ইরর রিপোর্ট করব, দেন হলো লেফট প্যারেন্থেসিস হওয়ার কারণে যেইখানে যাওয়ার কথা ছিল সেইখানে আমি সেটাকে শিফট করাই দিব, ঠিক আছে। তার মানে দেখেন, তার মানে যেটা হইলো আর কি, এটা করার ফলে যেটা হইলো, আমি যদিও রাইট প্যারেন্থেসিস লিখছি, বাট আমার কম্পাইলার ডিজাইনারের কারণে আমার এটা বেসিক্যালি কি একটা লেফট প্যারেন্থেসিস ধরে নিয়ে পরের লাইনগুলোতে সে কিন্তু চলে গেছে, ঠিক আছে। আর যদি এখানে কিছু না লিখি তখন এইতে কিন্তু সিনট্যাক্স এরর হয়ে এখানে আমার থাকতো। বাট যেহেতু কম্পাইলার ডিজাইনার সে নিজে হার্ড কোড করে এই কথাটা লিখছে, তাহলে যখন রাইট প্যারেন্থেসিস দেখবে অবশ্যই আগে একটা ইরর রিপোর্ট করতে হবে। এই ইরর রিপোর্টিংয়ের পর সে আবার শিফট টু 4 করবে, অর্থাৎ 4 নাম্বার স্টেজে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। সিমিলারলি প্লাস আর অ্যাস্টেরিক বা ডলার এগুলা যদি জিনিস পায়, তাহলে এগেইন কম্পাইলার ডিজাইনার যেটা মনে করেন সে শুরুতে আমার কেউ প্লাস দিল, তাহলে কম্পাইলার ডিজাইনার মনে হলো আচ্ছা শুরুতে তো প্লাস আসার কথা না, আমার এই কনটেক্সট ফ্রি গ্রামার অনুসারে শুরুতে একটা আইডি আসার কথা। তাহলে সে যেটা করলো, আমার আইডির জন্য যেই স্টেটে শিফট হওয়ার কথা, মানে যেই জিনিস হওয়ার কথা, সে প্লাসের জন্য ওই জিনিসটা লিখে দিল, এখানে হার্ড কোড করে লিখে দিল, ঠিক আছে। তাহলে আর লিখে দেওয়ার আগে কী করতে হবে? ইররটা কিন্তু রিপোর্ট করতে হবে যে আমার এখানে একটা ইরর আছে, এখানে একটা ইরর আছে। দেন দেখেন আগে ইরর রিপোর্ট হলো, এরপর সে যেটা করলো শিফট টু 5, অর্থাৎ আইডি থাকলে যেখানে যাইতো আমার এখানে প্লাস পাওয়ার পর সে কিন্তু ওখানেই যাচ্ছে। তার মানে দেখেন যদিও আমি প্লাস পাইছি, যেটা বেসিক্যালি শুরুতে একটা সিনট্যাক্স ইরর, বাট সে এটাকে কী আকারে ট্রিট করলো, এখন আইডির মতো করে ট্রিট করলো, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটা বদলে এখন বেসিক্যালি কি আইডি বসছে, তাহলে কি আইডির জন্য যেই বিহেভিয়ারটা হওয়ার কথা ছিল সেই জিনিসটাই বেসিক্যালি হচ্ছে। তাহলে ফ্রেজ লেভেল ইরর রিকভারিতে বেসিক্যালি কম্পাইলার ডিজাইনার এইভাবে আমার যেগুলো সিনট্যাক্স ইররের জায়গা আছে সেগুলাতে সে এরকম রুল লিখে দেয় যে কোনটার জন্য আমার কি হবে, ঠিক আছে। এটা এরকম হার্ডকোড করে সেই রুলগুলো লিখে দেয়, এবং পুরোপুরি এটা কিন্তু কম্পাইলার ডিজাইনারের হাতে, সে কীভাবে জিনিসটাকে কনফিগার করবে, বুঝতে পারছেন। তবে আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, এইখানে দেখেন, এই যে 6 নাম্বার স্টেটে থাকা অবস্থায় দেখেন আমার যদি আইডি পাই তাহলে আবার S5, আর যদি লেফট প্যারেন্থেসিস পাই তাহলে S4, আর বাকিগুলোর জন্য বাকিগুলোর জন্য হলো আবার সিনট্যাক্স ইরর। তাহলে যদি কখনো বাকিগুলোতে আমার অকার করে, মনে করেন প্লাসে অকার করলো, এখন কম্পাইলার ডিজাইনার মনে হলো যে আচ্ছা এরকম একটা এক্সপ্রেশনের জন্য মনে হয় 6 নাম্বার স্টেটে মোস্ট লাইকলি সে একটা লেফট প্যারেন্থেসিস দিতে চাইছিল, ঠিক আছে, বাট সে ভুলক্রমে দিছে প্লাস। তাহলে এখানে কি হবে, এই প্লাসের এগেইনস্টে সে কত লিখে দিবে, আগে একটা ইরর রিপোর্ট করবে, এরপর কত লিখে দিবে, S4 লিখে দিবে, ঠিক আছে। অর্থাৎ ফ্রেজ লেভেল ইরর রিকভারিতে আমরা বেসিক্যালি এখানে কম্পাইলার ডিজাইনারের হাতে পুরো জিনিসটা, কম্পাইলার ডিজাইনার যেভাবে ডিজাইন করবে সেইভাবে হলো আমার এই জিনিসটা পার্সড হবে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা আমি বোঝাতে পারছি।